নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, শিষ্য গুরুকে আত্মা সম্পর্কে প্রশ্ন করছেন। তার উত্তরে গুরু নদীর উপমা দিয়ে বলছেন, দেখো, নদীগুলি যখন নানা দিক থেকে প্রবাহিত হয়ে এসে সাগরে মিশে যায়, তখন আর তাদের পৃথক অস্তিত্ব থাকে না। তখন তারা সমুদ্র, কিন্তু তাতে তাদের মুক্তি হলো না। আবার সেই জল সূর্যের তাপে বাষ্প হলো, মেঘ হলো, সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরে ফের নদী হলো, আবার তাদের সমুদ্রের দিকে ধেয়ে যাওয়া। আমরা যখন সুষুপ্তিতে থাকি, তখন ওই সাগরে মেশার অবস্থা। তখন নিজেদের পৃথক অস্তিত্বের কথা কিছুই মনে থাকে না। কিন্তু যেই জাগলাম, অমনি আমাদের আমিত্ব ফিরে এলো। বাঘ যখন ঘুমোয় তখন সে শান্ত, কিন্তু যেই তার নিদ্রা ভাঙল, অমনি সে ভয়ানক বাঘের চরিত্র ফিরে পেল। সেই রকম আমরাও যখন সুষুপ্তি থেকে উঠি, তখন আবার আমরা যে কে সেই। তার কারণ সুষুপ্তিতে অজ্ঞানতা যায় না। এই দৃষ্টান্ত শিষ্যের মাথায় ঢুকল না। শিষ্যের দ্বারা অনুরুদ্ধ হয়ে গুরু তাই আবার বোঝাচ্ছেন, দেখো, কার্য, কজ আর কারণ, এফেক্ট। কারণই কার্য হচ্ছে, কারণ সূক্ষ্ম, আত্মা সেই কারণ। তাই আমাদের ইন্দ্রিয় দিয়ে তাকে দেখা যায় না, কিন্তু দেখা না গেলেও তাকে বোঝার উপায় আছে। তিনি যে সর্বব্যাপী, তিনি যে সূক্ষ্মতম থেকে স্থূল কার্যতে পরিণত হয়েছেন, তা বেশ বোঝা যায়। কি করে? গুরু এবার শিষ্যকে একটা বট ফল আনতে বললেন। শিষ্য তা নিয়ে এলে গুরু বললেন, ওর থেকে ছোট্ট একটি বীজ বের করো দেখি। বীজ বের করা হলে গুরু আবার বললেন, ওই বীজটিকে ভাঙো দেখি। ভাঙা হলে গুরু শিষ্যকে জিজ্ঞাসা করলেন, এবার কি দেখছ? শিষ্য বললেন, ভগবান, কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। গুরু তখন বললেন, ঠিক বলেছ, এত সূক্ষ্ম এই বীজ যে চোখে দেখাই যায় না, কিন্তু মাটিতে পড়লে এই বীজই ডালপালাযুক্ত একটি বিশাল বট গাছে পরিণত হবে। আত্মাও ওই রকম সূক্ষ্মতম বলে দৃষ্টিগ্রাহ্য নন, কিন্তু তাঁরই থেকেই দৃষ্টিগ্রাহ্য বটবৃক্ষের মতো এই সংসার বেরিয়েছে। অতএব যেন আত্মা সূক্ষ্মতম, তিনি সমভাবে সর্বত্র রয়েছেন, এবং তুমিই সেই আত্মা, তত্ত্বমসি শ্বেতকেত। এই সূক্ষ্ম তত্ত্ব শিষ্যের বোধগম্য হল না। তিনি ভাবলেন, সর্বব্যাপী অথচ দেখা যাবে না, তা কি করে হয়? তাই তিনি গুরুকে আবার বুঝিয়ে বলতে বললেন। গুরু তখন শিষ্যকে বললেন, আচ্ছা, তুমি একটু নুন আর 1 গ্লাস জল আনো দেখি। শিষ্য সেগুলি নিয়ে এলে গুরু নুনটা গ্লাসে ঢেলে দিলেন। পরের দিন শিষ্য এলে গুরু তাকে গ্লাসটি দিয়ে বললেন, তোমার নুনটা কোথায় গেল, খুঁজে বের করো দেখি। শিষ্য গ্লাসের জলটা খানিকক্ষণ ঘুটলেন, কিন্তু নুন কোথায়? শিষ্য নুন আর খুঁজে পাচ্ছেন না। তখন গুরু বললেন, জলটা একটু মুখে দিয়ে দেখো। তখন শিষ্য দেখলেন, ও মা, সত্যিই তো, সমস্ত জলটাই নোনতা, অর্থাৎ সমস্ত জলেই নুনটা মিশে রয়েছে। নুনকে আর জল থেকে পৃথক করা যাচ্ছে না। গুরু তখন বললেন, আত্মাও ওই রকম ভাবে
আমাদের মধ্যে সব কিছুর মধ্যেই মিশে আছেন। তাকে খালি চোখে দেখা যায় না, তবে বোঝার উপায় আছে। কি সেই উপায়? তার স্বাদ গ্রহণ করা, অনুভব করা। এর জন্য শ্রদ্ধা দরকার, গুরু বাক্যে বিশ্বাস দরকার, মনের ওপর কর্তৃত্ব দরকার, সংযম দরকার। তবে হবে, না হলে শুধু বই পড়ে এই আত্মতত্ত্ব উপলব্ধি করা অসম্ভব। কি অপূর্ব! ছোট্ট একটি ঘটনার মাধ্যমে গুরু শিষ্যকে এই পুরো বিষয়টিকে বুঝিয়ে দিচ্ছেন। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।